70,000 টাকা ভরি হবে সোনা। প্রচুর টাকা দাম কমলো সোনার। এক ধাক্কায় প্রায় 50,000 টাকা সস্তা হলো সোনা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। সোনার দাম নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর। যারা গহনা সোনা কিনতে চান কিংবা গহনা সোনা বানাবেন বলে ভেবে আছেন, কিংবা বিয়ে অথবা কোনো অনুষ্ঠানের জন্য সোনা বানাতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। তো এখনই কি তাহলে সোনা কেনার সেরা সময়, নাকি আরো দাম কমবে, কি বলছে বিশেষজ্ঞরা? আজকের ভিডিওতে সবচেয়ে বড় আপডেট এবং বিশেষজ্ঞদের মতামত আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে রেকর্ডের পর রেকর্ড গড়ার পর এবার আচমকাই বড় ধস নামলো সোনার দামে বিশ্ববাজারে। 2008 সালের পর এই প্রথম এত অল্প সময়ের মধ্যে সোনার দামে এত বড় পতন দেখা গেল। সর্বোচ্চ স্তর থেকে 10 গ্রাম সোনার দাম প্রায় 50,000 টাকারও বেশি কমে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আর এই খবর সামনে আসতেই সাধারণ মানুষ, গৃহিণী, মহিলা থেকে শুরু করে বিনিয়োগকারী সবার মনেই এখন একটাই প্রশ্ন, এখন কি তাহলে সোনা কেনা উচিত, নাকি দাম আরো কমবে? আর এই মুহূর্তে কত টাকা দাম যাচ্ছে সোনার? প্রথমে জেনে নেওয়া যাক এত বড় পতনের কারণ কি। বিশেষজ্ঞদের মতে এর পিছনে সবচেয়ে বড় কারণ আমেরিকার অর্থনীতি। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার উচ্চ পর্যায়ে রেখেছে এবং ভবিষ্যতেও সুদের হার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়ে দিয়েছে। সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না, তাই অন্যদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য বিনিয়োগে সুদ পাওয়া যায়। ফলে অনেক বড় বিনিয়োগকারী সোনা বিক্রি করে অন্য জায়গায় টাকা সরিয়ে নিচ্ছেন। আর এর সঙ্গে আন্তর্জাতিক বাজারে ডলারের দামও অনেকটা শক্তিশালী হয়েছে। ডলার শক্তিশালী হলে সাধারণত সোনার দামের ওপর চাপ তৈরি হয়। এছাড়াও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাও এই পতনের পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হিসেবে দেখা হচ্ছে। এবার আসে সবচেয়ে বড় প্রশ্নে, ভরি প্রতি সোনার দাম কি তাহলে সত্যি 70,000 টাকায় নেমে আসতে পারে? কিছু বাজার বিশ্লেষকের মতে যদি আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ আরো এইরকম ভাবে বাড়ে এবং আমেরিকার অর্থনীতি শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে সোনার দাম আরো কমতে পারে। এমনকি 70,000 টাকার ঘরে নেমে আসাও আশ্চর্যজনক বলে মনে হবে না। তবে 70,000 টাকা ভরি কবে হবে তা এখনই নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না, কারণ সোনার দাম আন্তর্জাতিক বাজার, ডলারের মূল্য, সুদের হার এবং বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করে প্রতিদিন পরিবর্তিত হতে থাকে। এবার প্রশ্ন হলো, এখন কি তাহলে সোনা কেনা উচিত হবে? বিশেষজ্ঞদের মতে একবারে সব টাকা দিয়ে সোনা কেনা ঠিক হবে না, কারণ বাজারে এখনো ওঠানামা চলতে পারে। তাই ধাপে ধাপে অল্প অল্প করে সোনা কেনা তুলনামূলকভাবে নিরাপদ কৌশল হতে পারে। যারা বিনিয়োগের জন্য ভাবছেন তারা গোল্ড ইটিএফ, ডিজিটাল গোল্ড বা অন্যান্য বৈধ বিনিয়োগ মাধ্যমও বিবেচনা করতে পারেন। আর যাদের বিয়ে বা অন্য কোনো প্রয়োজনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে সোনা কিনতেই হবে, তাদের জন্য বর্তমান দাম আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। এই সময় কিনতে পারেন। তবে বাজারের একেবারে সর্বনিম্ন দাম ধরার চেষ্টা না করে নিজের প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই বেশি বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে বলা যায় সোনার বাজার এখন অত্যন্ত অস্থির। একদিকে বড় পতন, অন্যদিকে ভবিষ্যতে আবার দাম বাড়তেও পারে বা কমতেও পারে। তাই কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে নয়, বরং বাজারের আপডেট এবং বিশেষজ্ঞদের মতামত মাথায় রেখেই আপনি সিদ্ধান্ত নেবেন। আপনার মতে সোনার দাম কি আরো কমবে, নাকি এখান থেকেই আবার বাড়তে শুরু করবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।